সল্টলেকের একে ব্লকের পুজো এই মুহূর্তে ঋত্বিকময়। এই ঋত্বিক ঘটক এবছর তাদের থিমের মূল বিষয়। জন্ম শতবর্ষ ঋত্বিক ঘটকের এবং সেজন্য ঋত্বিক ঘটকের জীবন দর্শন, তার ফিল্ম কেরিয়ার সবটাই হয়ে উঠেছে এখানকার বিষয়। তার বিভিন্ন সিনেমা, সে সুবর্ণরেখা, তিতাসী নদীর নাম, যুক্তিতক্ক আর গপ্প, বাড়ি থেকে পালিয়ে, কোমল গান্ধার, সব পোস্টার এবং তার সঙ্গে তার সৃষ্ট চরিত্র, মণ্ডপ জুড়ে তার সিনেমায় ব্যবহৃত বিভিন্ন আবহ সেগুলো খেলা করে বেড়াচ্ছে এবং কোথাও কোথাও তার দর্শন এবং তার সিনেমার যে সংলাপ সেগুলো কাঠে খোদাই হয়ে আসছে। তার যেমন পরামর্শ ছিল ভাবা প্র্যাকটিস করো, ঠিক সেই ভাবা প্র্যাকটিস করার কথাও এখানে ছচ্ছে এবং অবশ্যই তার সঙ্গে মানানসই প্রতিমা। তার কারণ ঋত্বিক ঘটক ভারতীয় সিনেমাতে বাঙালি মননে যেরকম চিরন্তন, ঠিক সেরকমই চিরন্তন রূপ একটা প্রতিমার আমরা দেখতে পাচ্ছি, যেটা যে সময়ে তিনি কাজ করেছেন সেই সময়টাকেও কিছুটা রিফ্লেক্ট করছে বলাই যায়। এবং সেজন্যই একে ব্লকের পুজো এবছর যেভাবে ঋত্বিক ঘটককে স্মরণ করেছে, তার জন্য এবছরের অন্যতম সেরা পুজো তারা, স্মরণের সেরা একে ব্লকের অ্যাসোসিয়েশনের পুজো সল্টলেকের। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘ, যেখানে যেই মণ্ডপটা তৈরি হয়েছে সেই মণ্ডপটার মধ্যে কোথাও একটা রিয়েলিজম এবং সাররিয়ালিজমের মধ্যে মাঝামাঝি জায়গায় এখানে থিম, বেসিক্যালি এই থিমটি হচ্ছে এবছরে প্রশ্ন তো থাকছেই যে এত সুন্দর একটা মণ্ডপের মধ্যে কোন পার্টটা রিয়েল, কোন পার্টটা ইলিউশন, কোন পার্টটা সাররিয়াল, সেটাই কিন্তু এই বছর এই মণ্ডপের থিম। হ্যাঁ, এবং এখানে খুব ইউনিকভাবে প্রতিমা স্থাপন করা হয়েছে এবং শুধুমাত্র যে আবারও এই ধরনের প্রত্যেকটা মণ্ডপ দেখিয়ে দেয় যে এটা শুধুমাত্র একটা শক্তির আরাধনা বা ভক্তিকে মাথায় রেখে কাজ করা নয়, এটা কোথাও একটা বৃহত্তর লেভেলে একটা বিশাল আর্টিস্টিক ফেস্টিভ্যাল যেটা কলকাতায় তৈরি হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে রাজডাঙ্গা নবোদয় সংঘতে মানুষের এত ভিড় বলে দিচ্ছে যে তাদের উৎসাহে কিন্তু কোনো অভাব নেই। বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার প্রচণ্ড কড়া রোদ, কিন্তু তার মধ্যে কিন্তু মানুষ আসছে দুর্গাপুজোর মণ্ডপ দেখতে এবং প্রতিমা দর্শন করতে। এবং তাদের মধ্যেও কিন্তু মানে মুখে কোনো বিরক্তি নেই বা কোনো নেই, তারা সপরিবারে খুব আনন্দের সাথে পুজো উপভোগ করছে সকলে। এবং আমরাও এই মুহূর্তে সেটাই করছি, মানুষের সঙ্গে কথাবার্তা বলছি, তাদের সঙ্গে মিশছি, তাদের সঙ্গে আলাপ করছি এবং জানতে চাইছি তাদের মণ্ডপ কেমন লাগছে। তারা একবার নয়, তারা দিনের বেলা আসছেন, প্যান্ডেলটা দেখছেন এবং দেখে তারা এতটাই মোহিত হয়ে পড়ছেন এই পুজো মণ্ডপ দেখে যে তারা রাত্রেবেলা আবার আসবেন, কারণ তখন পুরো পরিবেশটাই আলাদা হয়ে যাবে, লাইট নিয়ে, সাউন্ড নিয়ে পুরো পরিবেশটাই সম্পূর্ণ রকম আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং এই উৎসাহ মানুষের মধ্যে থাকুক, এই পজিটিভিটি মানুষের মধ্যে থাকুক এবং এই পজিটিভ এনার্জি নিয়ে যাতে আমরা সারা বছর চলতে পারি, মায়ের কাছে এই প্রার্থনাই করব। সময় যেমন বহমান, ঠিক সেরকমই এই ব্রহ্মাণ্ডের যে শক্তি বা যে ঊর্জা তাও কিন্তু বয়ে চলেছে। আর সেই শক্তির নির্যাস নিয়ে কিন্তু হয় দেবী আরাধনা। এই মুহূর্তে আমরা আছি কলকাতা শহরের এবছরের অন্যতম পূজা মণ্ডপে, কেন্দুয়া শান্তি সঙ্গে, যেখানে এই থিমেই কিন্তু তৈরি হয়েছে এই দুর্গাপুজোর মণ্ডপ। এবং এখানে এসে আমি শুধুমাত্র বাকরুদ্ধ হয়ে যাইনি, মানে এতটাই অবাক হয়েছি যে এই একটা অসাধারণ থিম তারা আর্টিস্টিকলি কি সুন্দর প্রেজেন্ট করেছে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি কীরকমভাবে দেবীর মধ্যে দিয়ে এক নারী শক্তিতে রূপান্তরিত হয়। এবং এত সুন্দর একটা থিম, এত সুন্দর একটা পুজো এবং প্রচুর মানুষ আসছেন এখানে দেখতে। আমি একটু সময় করে সকাল সকাল চলে এসেছি, তবে এখনও কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি জানতে চাইবো যে হ্যালো নমস্কার, হ্যাপি পুজো। প্রথমেই পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। প্রথমেই জানতে চাইবো যে আজকে এটা প্রথম প্যান্ডেল দেখা হচ্ছে নাকি এরপর আরও অনেক দেখার প্ল্যান আছে? আপাতত এটাই আমাদের শেষ। সকালে বেরিয়েছি আমরা। সকালবেলা বেরিয়েছেন? কখন? বেশ কটা প্যান্ডেল দেখা হলো সকাল থেকে? 6-7টা দেখা হয়ে গেছে। 6-7টা দেখা হয়ে গেছে। এই দেখুন, এটা এখন এই বছরে কিন্তু যেমন বিভিন্ন নতুন থিম আসছে, সেরকম কিন্তু নতুন ট্যাকটিক্সও বেরিয়েছে যাতে ভিড় অ্যাভয়েড করে সকাল সকাল পুজো দেখতে বেরিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি পুজো দেখে দুপুর বাড়ি চলে যাওয়া। বাট এই প্যান্ডেলে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো, আর একদম কনসেপ্টটা একেবারে নতুনত্ব, একদম এত কনসেপ্টের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে আমার এটা। প্রত্যেকবারই ওরা নতুন নতুন থিমের এক একটা করে আমাদেরকে প্রেজেন্ট করে দেয়, সেরকমই খুব সুন্দর হয়েছে, অসাধারণ লেগেছে। তো পুজোর এই কটা দিন তো বলছে যে খুব বৃষ্টি হবে, তাহলে কি সে বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখতে বেরোবেন নাকি তাহলে বাড়িতেই প্ল্যান থাকবে, বাড়িতে বসে এবিপি আনন্দতেই বাকি ঠাকুরগুলো দেখে নেন? হ্যাঁ, আমার ক্লাবে পুজো হয়, আমার প্ল্যানটা ওখানেই, এই লাস্ট আমার পুজো ঠাকুর দেখা,
এরপরে পুরোটাই ক্লাবে। না, আমার এই জন্যই তো সকালবেলাটা ধরা, যেই সময়টা পাবো না বৃষ্টি ওই সময়টা ক্যাপচার করব। বাহ, খুব ভালো, এই স্পিরিটটা বজায় রাখুন এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতেই পাচ্ছেন যে সকাল সকাল প্যান্ডেল দেখতে বেরিয়ে যাওয়া, গরম, ঘাম, রোদ, বৃষ্টি যাই হোক না কেন, মানুষের উৎসাহের কিন্তু কোনো অভাব নেই এবং অভাব না থাকাই দরকার। আসলে পুজোর এই 4টে দিন মানুষ কিন্তু সব রকম দুঃখ কষ্ট ভুলে, তাদের সব রকম অসুবিধার কথা ভুলে তারা কিন্তু আনন্দে মেতে থাকতে চায়। এবং আমি সবসময় বিশ্বাস করি যে এই সময় কলকাতা শহরের যে পজিটিভ এনার্জিটা থাকে, সেই পজিটিভ এনার্জিটা যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ওটাকে আপন করে নিতে পারি, তাহলে সেই এনার্জি নিয়ে কিন্তু সারা বছর কাটিয়ে দেওয়া যায়। এবং দেখুন, অবাক কাণ্ড এরকমই যে আজ এমন একটা পূজা মণ্ডপে আমি এসেছি যেখানে সেই পৃথিবীর এনার্জি, সেই পজিটিভ এনার্জির আরাধনা হচ্ছে, যেখানে মায়ের একটা অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি এবং তাকে একটা অন্য সাজসজ্জায় দেখতে পাচ্ছি। তিনি কিন্তু অনেক স্নিগ্ধ, অনেক নরম, অনেক কি বলবো, অনেক শান্ত, কিন্তু তার মধ্যে সেই এনার্জির সেই ঊর্জাটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এরকম অসাধারণ একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য এবিপি আনন্দকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।